শুধুমাত্র কিছু টাকার জন্য আপনি এতটা নিচে নামতে পারলেন শাকিব খান। আপনার কি একবারও নিজের ক্যারিয়ারের কথা চিন্তা হয়নি? আপনার কি একবারও আপনার ভক্তদের কথা চিন্তা হয়নি? আপনার কি একবারও বাংলাদেশ ক্রিকেটের কথা চিন্তা হয়নি? নাকি শুধু টাকাটাকেই আপনি চিনেন? আজকে আপনার বিপিএল দল ঢাকা ক্যাপিটালসের উপরে যে অপবাদ উঠে এসেছে, এটা শোনার পর লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে। কি হয়েছে ভিউয়ার্স, বিস্তারিত বলতেছি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। গেলবার যে বিপিএলটা শেষ হয়েছে, যেখানে শাকিব খানের বিপিএল দল ঢাকা ক্যাপিটালস অংশগ্রহণ করেছিলেন, সেখানে 3টি দলের টাকার বিনিময়ে জুয়া খেলে ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরে যাওয়ার প্রমাণ পেয়েছে বিসিবি তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটাকে ক্রিকেটীয় ভাষায় বলে স্পট ফিক্সিং। এবার সেই স্পট ফিক্সিংয়ের সাথে নাম উঠে এসেছে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের। আপনি তো ভাই দেশের একজন নায়ক, টাকা পয়সা অর্থবিত্ত নাম অনেক কামিয়েছেন, শেষ পর্যন্ত বিপিএল দলের সাথে যুক্ত হওয়াটা কি আপনার এতই দরকার ছিল? যতটুকু শুনেছি দলটা আপনার নিজের না, আপনি জাস্ট মিডিয়া কাভারেজের জন্য সামনে থেকে দলটাকে নেতৃত্ব দিয়েছেন, পিছন থেকে অন্যরা ইনভেস্ট করেছেন। আপনি এই বিপিএলের শুটিং চলাকালীন সময় অবশ্য দেশেও ছিলেন না। আমি যতটুকু শুনেছি আপনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন, আপনার সিনেমার কাজে বিপিএল চলাকালীন সময় শুটিংয়ে ব্যস্ত ছিলেন। অন্যদিকে আপনি যে পার্টনার, যাদেরকে আপনি বিশ্বাস করেছেন, যাদের জন্য আপনি মিডিয়া কাভারেজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, সেই তারা এখন আপনাকে একেবারে পথে বসিয়ে দিচ্ছে, আপনার মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিচ্ছে। বিপিএল দলটা ঢাকা ক্যাপিটালস দল আমরা জানি শাকিব খানের। এর পিছনে কারা টাকা ইনভেস্ট করেছেন, মালিক হিসেবে কারা ছিলেন, আমরা কিন্তু কাউকেই চিনি না। আজকে যখন বিপিএলে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের নামে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে, অর্থাৎ টাকার বিনিময়ে ম্যাচ হেরে যাওয়ার অভিযোগ ওঠে, তখন বিষয়টা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। কয়টা টাকা পেয়েছেন এই তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে? বেশি টাকা তো না, ধরে নিলাম 1 কোটি টাকা বা 2 কোটি টাকা, এর বেশি তো না। বিপিএল দলে আপনি মিডিয়া কাভারেজ দিয়েছেন, এর বেশি হবে না। যদি এর বেশি আপনাকে দিতে পারতো, তাহলে তারা আপনাকে না দিয়ে ভালো খেলোয়াড়ও কিনতে পারতো। কিন্তু ঢাকা ক্যাপিটালস আহামরি কোনো খেলোয়াড়ও ছিল না যারা এই দলটাকে ভালো খেলাবেন। অবশ্য ঢাকা ক্যাপিটালসের যে পারফরমেন্স ছিল তা তো এক কথা জঘন্য। ভাই আপনি কবে নিজেকে বুঝবেন? আপনার নিজের ইজ্জত, আপনার ফ্যান ফলোয়ারের ইজ্জত এখন এই যে বাংলাদেশ ক্রিকেটের সাথে একটা কলঙ্ক যুক্ত হয়ে গেল। শাকিব খানের ঢাকা ক্যাপিটালস স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত, অর্থাৎ টাকার বিনিময়ে জুয়া খেলে দলকে হারিয়ে দিয়েছেন, এমন একটা অভিযোগ উঠেছে। ভিউয়ার্স, আপনাদের কাছে আমি জানতে চাই, এই যে শাকিব খানের নামে যে দুর্নামটা উঠলো, বা বিসিবি যে প্রাথমিকভাবে যে প্রমাণটা পেয়েছে ঢাকা ক্যাপিটালস টাকার বিনিময়ে জুয়া খেলে দল হেরে গেছে, এই যে অভিযোগটা উঠেছে, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।